বন্ধুরা, রাখি পরিবার থেকে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। অনেকদিন বাদে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকদিন বাড়ির সমস্যার জন্য একটু ভিডিও আনতে পারি না, আপনারা কিছু মনে করবেন না। আজকে সন্ধ্যায় একটু চাট বেগুন ভাজা, তবে চলুন পুরো রেসিপিটা দেখতে থাকুন। এখানে রুটি করার জন্য আটা মাখিয়ে নিয়েছিলাম আগে থেকে, লিচি কেটে নিয়েছি। এরপর রুটিটা মা বেলে নেবে আর আমি ভাজবো। এখানে বেগুন চাট বলেছিলাম, রুটির সাথে জমে যাবে খাওয়াটা একদম। এখানে দুটো বড় বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনগুলোকে আমি ভালোভাবে পিস পিস করে নেব ভাজার জন্য। আপনারা চাইলে পুড়িয়েও খেতে পারেন, আমি ভেজে নেব, তাই পুড়িয়ে আমার খেতে ভালো লাগছে না, তাই ভেজে নেব। এখানে তাবু বোস করে দিয়েছি একটা, তার মধ্যে এখানে রুটি বেলা হয়ে গেছে, মা বেলে দিয়েছে। যেহেতু আমি বেলতে পারি না বলে, তাই রুটিগুলোকে আমি আস্তে আস্তে সেঁকে নেব। বেগুন কাটা হয়ে গেছে, বেগুনগুলোকে এবার ধুয়ে নেব। ধুয়ে এতে নুন আর একটু অল্প চিনি দিয়ে এগুলোকে জমিয়ে রাখবো। দেখুন প্রায় রুটি সেঁকা হয়ে গেছে। এবার একটা সেকনির সাহায্যে আমি রুটিগুলোকে সেঁকে নেব। কোঁড়া বস করে দিয়েছি, কোঁড়া গরম হয়ে গেছে। এবার বেগুনগুলো যে কুচানো ছিল, আমি বেগুনগুলোকে ভেজে নেব। পরিমাণ মতো একটু তেল দেব, যেহেতু বেগুন ভাজা হবে একটু বেশি পরিমাণে আমি তেলটা দেব। তেলটা এবার গরম হবে, তারপরে আমি বেগুনগুলোকে এক এক করে ভেজে নেব। যেহেতু ছোটো কড়া, তাই আমি 4 পিস করে বেগুনগুলোকে দিয়ে দিয়েছি ভাজার জন্য। এর থেকে বেশি দিয়ে দিলে না যাবে না, বেগুনগুলো আস্তে আস্তে ভাজা হোক। আমি তো তখন রুটিগুলো আমি সেঁকে নেব। রুটিগুলো এক এক করে আমি সেঁকে নিয়েছি। দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে এখনও বেগুন আমার, সেগুলোকে আমি এই তেলের মধ্যে ভেজে নেব। রাতে হালকা খাবার যদি আপনারা খেতে চান, এই বেগুনের চাট আর রুটি কম সময়ের মধ্যে হয়ে যাবে। আপনারা খেয়ে দেখবেন, খুব সুস্বাদু দারুণ খাবার। কম সময়ের মধ্যে করবেন, দেখবেন যে কত সুন্দর খেতে লাগবে। বেগুন তো আগে থেকে ভাজা হয়ে গেছে, বেগুন চাট বলেছিলাম। এখানে কাঁচা পেঁয়াজ বেগুনের সঙ্গে মাখালে আরও সুন্দর খেতে লাগতো, টেস্টি লাগতো। যেহেতু রাত্রিবেলা খাবো, গ্যাস যদি না করে, গ্যাস যদি হয়ে যায়, তাই জন্য আমি এখানে পেঁয়াজগুলোকে একটু নেড়ে নেব কোণার মধ্যে হালকা তেল দিয়ে। এখানে পেঁয়াজ নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছুটা রসুন কুচি নিয়েছি, কাঁচা রসুন। এগুলোকে একটু নাড়াচাড়া করে তারপরে মাখানো হবে। তবে চলুন এগুলোকে ভেজে নিয়ে যাই। পেঁয়াজগুলো হালকাভাবে ভাজা হয়েছে, আমি এবার পেঁয়াজগুলোকে নামিয়ে নেব। পেঁয়াজ কুচানো হয়ে গেছিলো, যেহেতু পেঁয়াজটা ভেজেছি আর এখানে বেগুনটা আছে, এগুলোকে ভালোভাবে এবার চাট করা হবে, সব রকম দিয়ে মাখানো। ঠিক এরকমভাবে মাখানো হবে বেগুন আর পেঁয়াজটা। এতটা টেস্টি লাগবে খেতে, যারা দুটো রুটি খায় তারা 3টে রুটি খাবে, আর যারা 4টে রুটি খায় তারা 5টা রুটি খাবে। পরিমাণ মতো লবণ দিচ্ছে, দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেবে। যেহেতু তেল দিয়ে ভেজেছিলাম, তাও সর্ষের তেল না হলে এইগুলোকে ভালোভাবে মাখানো হবে। রুটি আর বেগুন চাট চলে এসেছে, দেখুন আপনারা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। চলুন আজকের মতো টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।